মানুষ প্রথমবার দেখে, এরপরের বার শেখে, তারপরের বার করে। হজ প্রথমবার দেখে, কি করে দেখে, আর দ্বিতীয়বার আরো ভালো করে দেখে সে শিখে ফেলে, আচ্ছা এই তাহলে, কিন্তু তখনও করা হয় না, তৃতীয়বার যে করে। তো এই কথাটাকে ভুল এবং মিথ্যা প্রমাণ করতে হবে। সেটা করা যাবে যে আমি প্রথমবারই দেখবো, শিখবো, করবো ইনশাআল্লাহ। বরং দেখা এবং শেখাটা হবে, এই ট্রেনিংটাকে খুব ভালো থেকে ভালোভাবে রপ্ত করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। প্রয়োজনে আমরা নোট করে নেব কিছু জিনিস। উমরার মূল আমল সমূহ 4টি। এই 4টি কাজের মাধ্যমে উমরা সম্পন্ন হবে আমাদের। প্রথম আমল হলো ইহরাম, দ্বিতীয়টি হলো তাওয়াফ, তৃতীয়টি হলো সাই। এই 4টি কাজের মাধ্যমে মূলত আমাদের পুরো উমরার কার্যক্রম সমাপ্ত হবে ইনশাআল্লাহ। ইহরাম কখন পরিধান করবে? এটি যদি আমরা প্রথম উমরায় যাই এই হজের সফরের বাইরে, তখন সাধারণত আমরা বাংলাদেশ থেকে যারা যাচ্ছি, বাংলাদেশ থেকে বিমানের মাধ্যমে আমরা যেতে হয়। আমাদের প্রবাসী ভাইয়েরা যারা সৌদি আরবে থাকেন বা মিডল ইস্টে, সৌদি আরবের পার্শ্ববর্তী দেশগুলোতে থাকেন, তারা অনেক সময় গাড়িতে যান। যারা গাড়িতে যান তারা মিকাত স্বাভাবিকভাবে ক্রস করেন, মিকাত থেকে তারা ইহরাম পড়তে পারেন, তাদের কাছে সেই অপশন আছে। কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা সহ অন্যান্য দেশ থেকে যারা বিমানে যান, এমনকি সৌদি আরবের হজযাত্রীরা যারা বিমানে যান ইন্টারনাল তাদের ডোমেস্টিক ফ্লাইটে, তারা ওই মিকাতে ল্যান্ড করে সেখান থেকে যাওয়ার সুযোগ তাদের হয় না। সো তাদের ইহরামটা মূলত কিভাবে হবে সেটা দেখার বিষয়। আর বাকিদেরটা মিকাত থেকে হবে। এটা আপনারা প্রস্তুতিমূলক যে সেশনটা হয়েছে একটু আগে, সেখানে আপনারা দেখেছেন যে মক্কার কয়েকটা বর্ডার আছে, এই বর্ডারগুলোকে বলা হয় মিকাত। এই মিকাতগুলো ক্রস করতে হলে, হজ এবং ওমরার উদ্দেশ্যে ক্রস করতে হলে ইহরাম করে তাকে ক্রস করতে হবে। আর ইহরাম করার জায়গা কোথায়? মিকাত। ইহরাম করার মূল জায়গা হলো মিকাত। এই 5টি মিকাত থেকে আপনাকে ইহরাম পরিধান করতে হবে এবং ইহরামের নিয়ত করতে হবে। দুটা ওয়ে হতে পারে। একটা হলো যে ঢাকা থেকে আপনার ট্যুর হবে প্রথমে মদিনায় কয়েকদিন থাকার পর আপনাকে আপনার এজেন্ট নিয়ে যাবে মক্কায়। সেটা যদি হয় তাহলে আপনার ইহরাম পড়তে হবে মদিনার মসজিদে নববীর আশপাশে, যেখানে আপনি হোটেলে থাকেন সেখান থেকে বাসে তুলে আপনাকে যখন মক্কা নিয়ে যাওয়া হবে, ঠিক কয়েক মিনিট পরেই একটা মিকাত পড়বে, জুলহুলাইফা সে মিকাতের নাম, মদিনাবাসীর মিকাত সেটা। ওই মিকাতেই গাড়ি থামবে, সেখানে গোসল করা, ফ্রেশ হওয়া, ইহরামের সব কাজকাম করে ইহরাম পরিধান করে আপনি সেখান থেকে উমরা এবং হজের যে ইহরাম, উমরা এবং হজ দুইটার ইহরাম ওখান থেকে, দুইটার নিয়ত ওখান থেকে, আর হজের ইহরাম তো 8 তারিখ থেকে মূলত হবে, সেটা আপনি করবেন। তার মানে ঢাকা থেকে যাওয়ার সময় আপনার কিচ্ছু করতে হবে না, আপনি অন্য 10 জন যাত্রীর মতো চলে যাবেন। মদিনায় গিয়ে মদিনার যে আমলগুলো আমাদের লাস্ট সেশনে আসবে সেগুলো আপনি মদিনায় গিয়ে করবেন। ক্লিয়ার? এটা হলো যারা ঢাকা থেকে মদিনায় যাচ্ছেন। কিন্তু ঢাকা থেকে বেশিরভাগ হজ যাত্রীরাই আমাদের দেশে ঢাকা টু জেদ্দা যান, অর্থাৎ তারা আগে মক্কায় যান, এরপরে তারা পরবর্তীতে কখনো মদিনায় যান। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে মিকাত হবে, অর্থাৎ এই দিক থেকে আমরা এই সাবকন্টিনেন্ট থেকে যারা যাই, তারা যে মিকাতের অতিক্রম করি, সেই মিকাতটার ওখানে তো আর প্লেন ল্যান্ড করার সুযোগ নেই, মিকাতের উপর দিয়ে চলে যায়। সেজন্য আমরা ইহরাম পরব ঢাকা থেকে। সো আমরা যারা ঢাকা থেকে জেদ্দা যাব, অর্থাৎ আগে মক্কায় যাব, মেজরিটি মানুষের সেরকম, তাদের ইহরাম হবে কোথায়? ঢাকা থেকে। ঢাকায় যদি আপনি হজ ক্যাম্পে একটু সময় নিয়ে চলে আসেন, ফ্লাইটের 6, 7, 8 ঘন্টা আগে চলে যান, সাধারণত 8-9 ঘন্টা আগে যেতে তারা বলে, কারণ ওখানে লাগেজ জমা দিতে অনেক সিরিয়াল পড়ে। এমনও হয় যে সিরিয়ালে লাগেজ জমা দিতেই 2 ঘন্টা সময় চলে যায়, এরকমও হয়। তো সেজন্য আপনার একটু আগে আসলে হজ ক্যাম্পে বা হাজি ক্যাম্পে উপরে উঠে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আপনি সেখানে ইহরাম পরে নিলেন, এটা একটা অপশন হতে পারে। আরেকটা অপশন আছে থার্ড, সেটা হলো হাজি ক্যাম্প থেকে আপনাকে বাসে করে নিয়ে যাওয়া হবে সরাসরি এয়ারপোর্টে। এয়ারপোর্টের মধ্যেও করতে পারেন, কিন্তু সেটা রিস্কি হয়ে যায়, কারণ এয়ারপোর্টের মধ্যে যাওয়ার পর আপনার হাতে পর্যাপ্ত সময় নাও থাকতে পারে, আর আপনার গ্রুপকে আপনি মিস করে ফেলারও আশঙ্কা থাকে। আর যদি নতুন হয় তাহলে সেক্ষেত্রে বোর্ডিং ব্রিজগুলো বা কোন দিকে যাবেন একটু হ্যাসেল হতে পারে, যদি এটা সম্ভাবনা কম, কারণ সাধারণত পর্যাপ্ত সময় হাতে রেখেই এয়ারপোর্টে নেওয়া হয়। এরপরে হলো ইহরাম পরিধানের সময় আমরা কি করব। আমরা এর আগে জানলাম হলো ইহরাম কখন পরব। ইহরাম পরিধান করার সময় কি কি কাজ আপনি করবেন। পুরুষদের জন্য কিছু কাজ, নারীদের জন্য কিছু কাজ, যদিও সব প্রায় সমান, 2-1টা জিনিস শুধু পার্থক্য আছে, তারপর আলাদা করে দেখানো আছে। পুরুষদের জন্য প্রথম কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে।
আমি বলার চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ডেফিনেশনটা কি। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার তো নানা ব্যাখ্যা হতে পারে। উযু করাও এক রকমের পরিচ্ছন্নতা, গোসল করা এক রকমের পরিচ্ছন্নতা, গোসলের মধ্যে আবার বিভিন্ন রকমের গোসল আছে। তো আমি বলি যে এক কথায় পরিষ্কারের অনেকগুলো আইটেম আছে। ধরেন এই যে অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, এটাও একটা পরিষ্কারের আইটেম। শরীরের যত অবাঞ্ছিত লোম আছে সব পরিষ্কার করা, গোপ টোপ সব যথাযথভাবে ছোট করে নেওয়া। যা যা আপনার পুরো শরীরের মধ্যে অবাঞ্ছিত লোম সুন্নাহ গাইডলাইন অনুসারে আপনার পরিচ্ছন্ন করার কথা, তার সবগুলো আপনি করবেন। এরপরে হলো পরিষ্কারের আরেকটা আইটেম হলো নখ কাটা। বড় হলে সেটা ছোট করে ফেলবেন সবগুলো, হাত পায়ের নখ। আরেকটা আইটেম হলো উত্তম রূপে গোসল করা, উযু করা, এবং উযু করার পর গোসল উযুর পর শরীরে হাতে টাতে সুগন্ধি মাখা। ইহরামের যে কাপড়টা পরবেন সেটাতে না। তাহলে পরিষ্কার এগুলো হলো আইটেম পুরুষদের জন্য, এবং একই জিনিস মেয়েদের জন্য প্রযোজ্য। এগুলো সবগুলো মেয়েদের জন্য প্রযোজ্য। একটু পরে আসছি আমরা মেয়েদের স্লাইডে কথা না বললেও চলবে, কারণ একই জিনিস অলমোস্ট। এই পরিষ্কারটা হবে আপনি জীবনে প্রথম যদি বিবাহিত হয়ে থাকেন, বিয়ে করার সময় জাস্ট শ্বশুরবাড়িতে যাবেন, এখন মানে নতুন জামাই সেজে শ্বশুরবাড়িতে যাচ্ছেন, এর জন্য আপনাকে সবাই নতুন কাপড় চোপড় পরায় নিয়ে যাবে। এই সময় আপনি কিভাবে পরিপাটি হন, জাস্ট ওই গোসলটা দিবেন। মেয়েদের ক্ষেত্রেও তাই, নববধূ হয়ে বা নতুন দুলা হয়ে। এরপরে হলো এহরামের জন্য গোসল হয়ে গেল, পরিপাটি হয়ে গেল, এহরামের কাপড় আমি পরে ফেললাম। এহরামের কাপড় পরিধান করার পর আমাদের কাজ হবে 2 রাকাত নামাজ আদায় করা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত, তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। তবে এটা হলো এহরামের পর পুরুষদের করণীয়। এবার আসুন নারীদের ক্ষেত্রে একই কথা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, নখ কাটা, উত্তম রূপে গোসল বা ওযু করা। মেয়েদের ক্ষেত্রে কথা হলো শুধু পার্থক্য এটুকু, তারা শরীরে বা পোশাকে কোথাও সুগন্ধি মাখবেন না। কারণ মুসলিম নারীকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মানিত করেছেন। তার শরীরের সুগন্ধির ঘ্রাণ অন্য কোনো পুরুষকে আকৃষ্ট করবে, একজন মুসলিম নারীর ইজ্জতের সাথে সেটা যায় না। ওমরা বা হজ সফরে পুরুষ মহিলা সবার জন্যই এরপর থেকে ওমরা এবং হজ শেষ হওয়া পর্যন্ত ইহরামরত অবস্থাতে সুগন্ধি ব্যবহার করা নিষেধ। সাধারণ অবস্থার কথা বলছি, বাসায় তারা সুগন্ধি ব্যবহার করবেন, স্বামী আছেন, পরিবারের লোকজন আছেন, একান্ত ঘামের গন্ধ দূর করবার জন্য যতটুকু দরকার ততটুকু তারা ব্যবহার করতে পারবেন। কিন্তু পরপুরুষ আকৃষ্ট হতে পারে, সেটা তারা করবেন না, বিকজ সেটা তাদের আত্মসম্মানের সাথে যায় না। ওকে, এরপরে স্বাভাবিক কাপড় তারা পরিধান করবেন। পার্থক্য আরেকটা, এটা উপরেরটা তো একই, নামাজ পড়বেন পুরুষদের মতো 2 রাকাত, আর স্বাভাবিক কাপড় তারা পরবেন পুরুষদের মতো, সাদা বা সেলাই ছাড়া কাপড় তাদের জন্য না, সো তারা স্বাভাবিক কাপড় পরবেন। এরপর আসেন চেহারা ঢাকবেন না। সাধারণত মেয়েরা তো চেহারা ঢাকবেন, যেহেতু তারা বাইরে যাবেন, চেহারা ঢাকবেন না। যদি নন মাহরাম বা অন্য পুরুষদের সামনে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে তখন ঢাকবেন, তবে এমন ভাবে যে ওড়না টেনে চেহারা আড়াল করবেন, কিন্তু মুখ বাঁধবেন না, নিকাব দিয়ে মুখ প্যাক করবেন না। সেক্ষেত্রে সবচেয়ে বেটার অপশন, যেটা আপনারা প্রিপারেশনে দেখেছেন প্রথম যে সেশনটা, সেটাতে আপনারা দেখেছেন যে আজকাল অনেক ক্যাপ পাওয়া যায়, বাইতুল মুকাররমে প্রচুর পাওয়া যায়, হজের জিনিসগুলো যেসব দোকানে পাওয়া যায়, এই ক্যাপগুলো এর সাথে ওড়নার মতো পাতলা একটা কাপড় ঝুলিয়ে থাকে। এটা ফেসের সাথে লাগেও না, সামনে থাকে। যখন বাহিরে যাবেন, মুভমেন্টে যাবেন, বাসে উঠবেন, অন্যান্য পুরুষদের সাথে থাকবে, তখন এটা টেনে দিবেন। আবার যখন হোটেলে চলে আসবেন, মেয়েদের মধ্যে চলে আসবেন, তখন এটা ওপেন করে ফেলবেন। কারণ ইহরামরত অবস্থায় মুখ ওপেন রাখাটা হলো কর্তব্য, কিন্তু এর মানে এই না যে পরপুরুষের সামনে আপনাকে মুখ ওপেন রাখতে বলা হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কারভাবে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি যখন হজ করতেন, সেই হজে তিনি সাধারণত মুখ ওপেন রাখতেন, কিন্তু যখন পুরুষদের মধ্যে আসতেন তখন, অর্থাৎ বাইরে যখন মুভ করতে হতো, তখন তিনি মুখের উপরে আপনার কাপড় টেনে দিতেন। অনেক বোনরা হজ করেন কিন্তু পর্দার ফরজ বিধানটা লঙ্ঘন করেন, সেটা হোটেলে, সেটা বাসে, সেটা মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে, সব জায়গায় অনেক বোনরা আছেন মাশাআল্লাহ খুবই সিরিয়াস অনেক বিষয়ের ক্ষেত্রে, কিন্তু পর্দা বুঝেন না। ইসলামের পর্দার কনসেপ্টটা বোঝা খুবই জরুরি। ওকে, এরপর হলো পায়ে মোজা পরবেন, এটা মেয়েদের জন্য স্পেশাল। পায়ে মোজা পরবেন বলতে পাও ঢাকবেন, পাও ঢাকতে হবে, এবং সেক্ষেত্রে হাত যেটা হাতের মোজা, এটা না পরে খোলা রাখবেন। তবে এটার ক্ষেত্রে মুখের মতো একই কথা প্রযোজ্য। যদি পুরুষদের মধ্যে চলে আসেন তাহলে যথাসম্ভব ওড়নার ভেতরে হাত রাখার চেষ্টা করবেন, অর্থাৎ হাত এবং পা ঢাকার চেষ্টা করবেন, তবে হাতের মোজা না পরে এটাকে ওড়না, অন্য কাপড় ইত্যাদি দিয়ে জামার মধ্যে ঢেকে রাখার চেষ্টা করবেন, বা আস্তে বড় রেখে সেটা ঢাকার চেষ্টা করবেন। ওকে, আমাদের ইহরাম কখন করব সেটা হয়ে গেল। ইহরামের আগে কি কি কাজ করে নিব সেগুলো কমপ্লিট হয়ে গেল। এখন কাজ হলো ইহরামের নিয়ত। আমি এখন থেকে ইহরাম এর নিয়ত করে ইহরাম স্টার্ট করে ফেলেছি, সেটা আরেক জিনিস।
ইহরাম শব্দের অর্থ হলো হারাম করা, মানে যে জিনিসগুলো অন্য অন্য সময়ে, সাধারণ সময় আমার জন্য হালাল, এই টাইমটাতে, এই পিরিয়ডটাতে সেটা আমার জন্য হারাম করেছে শরীয়ত। আমি শুধুমাত্র সেই পিরিয়ডটাতে প্রবেশ করার নিয়ত করলেই স্টার্ট হয়ে যাবে। তাহলে আমরা এতক্ষণ ইহরামের কাপড় পরলাম, কাপড় পরার আগের কাজ করলাম, এখন হলো নিয়ত শুরু করব। আমরা কিভাবে করব, কোথায় করব, ইহরামের নিয়তটা কোথায় করব? সাধারণত মিকাত থেকে। এক্সিলেন্ট। কিন্তু আমি তো মিকাতের অতিক্রম করাটা, যেটা বিমানে যেহেতু যাচ্ছি, আমি তো সেখানে ল্যান্ড করছি না, সেজন্য আমার নিয়তটা কোথায় করব এটা একটু চিন্তার বিষয়। কারণ আমি পোশাক তো পরেছি ঢাকা এয়ারপোর্টে বা হাজি ক্যাম্পে বা বাসায়, আমি এখানে ইহরাম পরেছি, বাট নিয়ত আমি কোথায় করব? ইহরাম তো করে ফেলেছি। এর উত্তর হলো নিয়ত আমাকে ইহরামেই করতে, মিকাতেই করতে হবে। কারণ মিকাত যখন ক্রস করবে তখন পাইলট হজের ফ্লাইটগুলোতে সবাইকে ঘোষণা দিবে, একাধিকবার ঘোষণা দিবে যে আমরা কয়েক মিনিটের মধ্যে মিকাত ক্রস করতে যাচ্ছি, সো আপনারা নিয়ত করেন। সেজন্য নিয়ত করার জন্য তো বিমানের মধ্যে আমাদের কিছু করতে হবে না, অন্তরের ইচ্ছাটাই যথেষ্ট। এবং সাথে হজ এবং উমরার ক্ষেত্রে মুখে আল্লাহর কাছে উপস্থিত হওয়ার বাক্য উচ্চারণ করার মধ্য দিয়ে আমরা নিয়ত এবং ইহরামের আনুষ্ঠানিক যে স্টার্ট সেটা আমরা করব। এখন প্রশ্ন হলো যে এইটা যেটা আমরা বিমানে করা যায় নিয়ত, সেটা তো ঢাকায় করার কোনো প্রশ্নই ওঠে না। ওই যে আমরা আগে বলে রেখেছি, যতটা সুন্নাহর কাছাকাছি থাকা যায়। এখন বিমান আবিষ্কার হয়েছে, বিমানে যাচ্ছে মানুষ, মিকাতে ল্যান্ড করা সম্ভব না, সেজন্য আমরা কাপড় আগে পরছি। কিন্তু এই কাপড়টা পরে থাকলাম, এখন আমি ইহরাম শুরু করি নাই। শুরু না করলে ইহরামের নিষিদ্ধ কোনো কিছু আমার উপরে বর্তাবে না। এটা বর্তাবে কখন? যখন আমি নিয়ত করব তখন। ব্যাপারটা এরকম যে নামাজের জন্য ওযু করেছেন, রেডি হয়েছেন, জানাজ বিছিয়েছেন, দাঁড়িয়েছেন, কিন্তু আপনার নামাজ এখনো স্টার্ট হয় নাই, আপনি নিয়ত করেন নাই। সো সবকিছু আপনি করে রাখছেন আগে থেকে, বিকজ বিমানে করা সম্ভব না, কিন্তু নিয়তটা তো বিমানের সিটে বসে করা সম্ভব। সেজন্য নিয়তটাকে আমরা হাতে রাখবো। এরপর হলো নিয়ত করে কি বলবো, সেটা হলো আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান। এটাকে একটু আকপাস করে বললেও কোনো অসুবিধা নেই, যেমন লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান ওয়া হাজ্জান। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি উমরা এবং হজের জন্য হাজির হলাম। এই যে মুখে মনে নিয়ত করবেন যে আমি শুরু করলাম, আর নিয়ত মনেই হয়, নিয়ত মুখে উচ্চারণ করার জিনিস না। কিন্তু উমরা এবং হজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের নিয়তের পাশাপাশি মুখে এটা বলতেন, সেজন্য উমরা এবং হজের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমরা বলবো লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান ওয়া হাজ্জান, অথবা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান, অথবা এটাকে আরো বিভিন্নভাবে বলা যায় লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান আতামাত্তাউ বিহা ইলাল হাজ্জ। এমনকি আপনি যদি নিজের ভাষায় বলেন যে আল্লাহ, হজ এবং উমরা উভয়টির নিয়তে আমি হাজিরা দিলাম, বাস স্টার্ট হয়ে গেল আপনার ইহরাম। ইহরাম স্টার্ট হয়ে গেল। এখন আমাদের একমাত্র ডিউটি হলো তালবিয়া পাঠ করা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া, হে আল্লাহ আমি হাজির হয়েছি, তোমার কোনো শরীক নাই, তোমার কাছে আমি হাজির হয়েছি, প্রশংসা, নেয়ামত, সব রাজত্ব সবকিছু তোমার, কোনো শরীক, অংশীদার, পার্টনার তোমার নেই। এই তালবিয়া পাঠের যে কার্যক্রম, এটা কতক্ষণ চলবে, কতক্ষণ আমরা তালবিয়া পাঠ করব, সেটার উত্তর হলো ইহরামের নিয়তের পর থেকে নিয়ে তালবিয়া বেশি বেশি করে পড়তে থাকবো, তাওয়াফের পূর্ব পর্যন্ত তালবিয়া পাঠ চলবে। এবং যে কোনো টার্নিং পয়েন্টে আপনি বাসে উঠছেন, বাস থেকে নামছেন, হোটেল থেকে বের হচ্ছেন, মুভমেন্ট করছেন, এই জায়গাগুলোতে একটু বিশেষভাবে গুরুত্বের সাথে পড়া, আর বসারত অবস্থায়ও যতটুকু সম্ভব তালবিয়া পড়তে থাকা। এই তালবিয়া মিকাত থেকে নিয়ে আপনার ওই তওয়াফের জায়গা পর্যন্ত যেতে, বিমানে আপনি যদি যান, তাহলে হোটেলে যদি আপনি খুব বেশি রেস্ট নাও করেন, তারপরও আপনার 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যেতে পারে। এই 3-4 ঘন্টা তালবিয়া পড়ার জন্য প্রচুর এনার্জির দরকার হবে। আপনি পুরো সময় পারবেন না। বাসে উঠার পর কখনো ঘুমিয়ে পড়বেন, কোনো অসুবিধা নেই, কখনো ওযু চলে যাবে, কোনো অসুবিধা নাই। আর ইহরাম পড়ার সময় আপনি যখন ইহরামের নিয়ত করছেন, পড়ার সময় না, নিয়ত করার সময় যখন আপনি বিমানে আছেন, তখন কিন্তু মেজরিটি মানুষেরই ওযু নাই, কারণ 6 ঘন্টা আপনি বিমানে আছেন, সো কোনো অসুবিধা নেই। কারণ ইহরামের নিয়তের সময় ওযু থাকা জরুরি না, এমনকি তালবিয়া পাঠের সময়ও ওযু থাকা জরুরি না। অতএব এর জন্য আমাদের কোনো হেডেক বা পেরেশানি নাই। ওকে, তালবিয়া একাকি যার যার মতো পাঠ করবেন। পুরুষরা উচ্চস্বরে পাঠ করবেন। উচ্চস্বরে করার মানে চিৎকার করা না, কারণ আপনাকে 4 ঘন্টা বলতে হবে, আপনি চিৎকার কতক্ষণ করতে পারবেন। আর মেয়েরা তারা আওয়াজে, আস্তে আওয়াজে পাঠ পড়বেন। পুরো হজ এবং উমরার সমস্ত কার্যক্রমের মধ্যে আপনি দেখবেন
প্রতিটা জায়গায় ইসলাম মেয়েদের জন্য ছাড় দিয়েছে। এই যে এখানে দেখেন, আপনাকে বলে পুরুষ হইছো, 4 ঘন্টা ধরে জোরে জোরে বলতে থাকো, আর মহিলা কোনো অসুবিধা, তুমি আস্তে করো। আপনি দেখবেন পদে পদে ছাড় তাদেরকে শরীয়ত দিয়েছে। এরপরেও যদি কেউ বলে যে ইসলাম নারীদের অধিকার খর্ব করেছে, তাহলে তাকে অন্ধ ছাড়া আর কিছুই বলার নাই। এহরাম অবস্থায় নিষিদ্ধ বিষয়গুলো কি কি, কোন জিনিসগুলো আমরা এহরাম অবস্থায় করব না? এহরাম যখন থেকে স্টার্ট হয়েছে, ওই যে নিয়ত করেছি এবং মুখে বলেছি, এরপর থেকে স্টার্ট হলো, এরপর থেকে নিয়ে এহরাম শেষ হওয়া পর্যন্ত চুল কাটা, চুল উপড়ানো যাবে না। নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। তাহলে চুল কাটবো না এবং উপড়াবো না, নখ কাটবো না, মাথা ঢাকা যাবে না, এটা হলো পুরুষদের, মাথা ঢাকা যাবে না, আর সুগন্ধি ব্যবহার করা যাবে না, এটা নারী পুরুষ সকলের জন্য। এহরাম শুরু থেকে নিয়ে এহরাম শেষ হওয়া পর্যন্ত সুগন্ধির ব্যবহার করা যাবে না, এটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। 5 নম্বর হলো সেলাই করা কাপড় পরিধান করা যাবে না, এটা পুরুষের জন্য। তার মানে মেয়েরা পড়তে পারবে, তারা তো স্বাভাবিক পোশাক পরবে, স্বাভাবিক পোশাক পরবে, সেখানে সেলাই করাই থাকবে। পুরুষরা তো সাধারণত আমরা এহরামের একটা কাপড় নিচে পরি আর একটা চাদর মতো উপরে পরি, সেলাই করা কাপড়ে অপশন তো থাকে না। এরপর আসেন, স্ত্রী সহবাস কিংবা যৌন সংক্রান্ত কোনো কথা বা কাজ করা যাবে না, যেটা স্বাভাবিক সময়ে স্বামী স্ত্রী সুলভ যে কথা কাজ আপনি করতে পারতেন, এই এহরামরত এই পিরিয়ডটাতে, এই সময়টাতে সেটা আপনি করতে পারবেন না। এরপরে হলো শিকার করা যাবে না, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনি কোনো প্রাণী, কোনো পাখি, কোনো কিছু শিকার করবেন না। হারাম শরীফের কোনো গাছ বা উদ্ভিদ এটা কাটা যাবে না। হারাম শরীফের বলতে হারামের এরিয়াতে, এটা অনেক বড়, বেশ অনেক কিলোমিটার জুড়ে, অর্থাৎ এক কথায় বাসে আমরা যখন মক্কাতে ঢুকে যাব হারামের এরিয়াতে, তখন থেকে নিয়ে আমরা শেষ হওয়া পর্যন্ত এই সময়টাতে কোনো উদ্ভিদ আমরা কাটবো না। এবার আসুন, এহরাম অবস্থায় যে কাজগুলো আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, সে কাজগুলো কি? নাম্বার 1, ছাতা ব্যবহার করতে পারবেন। নাম্বার 2, ঘড়ি, চশমা, আংটি ব্যবহার করতে পারবেন। নাম্বার 3, স্যান্ডেল ব্যবহার করতে পারেন। এরপরে মাথা এবং শরীর ধোয়া যাবে, গোসল করা যাবে, এহরামের কাপড় পরিবর্তন করা যাবে, কিন্তু মাথায় রাখতে হবে যে চুল ইচ্ছাকৃত যেন না পড়ে। আপনি খুব আহামরি করে গোসল করতে গিয়ে চুল ডলে ডলে অনেকগুলো ফেলে দিলেন, সেটা করা যাবে না। বোঝা বা বিছানাপত্র ব্যবহার করা যাবে। বোঝা বিছানাপত্র ব্যবহার করা বলতে, ধরেন আপনার মাথা তো ঢাকতে নিষেধ আছে আপনার জন্য, এখন এমন এক গাড়ি আপনার, এটা মাথা নেওয়া লাগছে, চাকা নাই, নষ্ট হয়ে গেছে, এরকম যদি সিচুয়েশন হয় তাতে অসুবিধা নাই। ওকে, মসজিদে হারামে প্রবেশ, আমরা কিন্তু এতক্ষণে হোটেল পর্যন্ত চলে গেছি, হোটেল পর্যন্ত যেতে যেতে তালবিয়া পড়েছি, নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থেকেছি, আর যেগুলো অনুমোদিত সেগুলো প্রয়োজনে করেছি। এতক্ষণে আমরা মক্কায় হোটেলে চলে এসেছি, এর মধ্যে খাওয়া দাওয়া করলাম, পান করলাম, ঘুমালাম, অজু গেল, অজু থাকলো, কোনো অসুবিধা নেই। হোটেলে আসার পর একটু পরিচ্ছন্ন হওয়া, এটা মুস্তাহাব, একটু পরিচ্ছন্ন হওয়া মুস্তাহাব। আর যদি ফ্রেশ হওয়া না লাগে আপনার, তাহলে এটা আপনার অপশন না। এখানে আরেকটু বলে রাখি, ফ্রেশ হওয়ার জন্য গোসল করার পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হলো অনেক সময় দেখা যায় শরীরটা খুব ক্লান্ত থাকে, কারণ 15-20 ঘন্টা জার্নি করে আসছেন, বিমানের ঘুম তো ওই কনজাস্ট সিটের মধ্যে বসে ঘুমাইছেন। তো সেক্ষেত্রে আপনি এখন কি করবেন? মোস্ট অফ দ্য কেস দেখা যায় যাত্রীরা তখন বলে আমরা ওমরা করে ফেলি, ঝামেলা শেষ করে ফেলি, ওমরা ঝামেলা শেষ করে রিল্যাক্সের সাথে এসে খাওয়া দাওয়া করে ঘুম দেব। তার মানে ওমরাটা আপনার কাছে ভেজাল, এই ঝামেলাটা শেষ করলেন, ঘুমটা যেটার জন্য আপনি এত কষ্ট করে গেছেন সেখানে, সেটা আপনি রিল্যাক্সের সাথে যাবেন। ব্যাপারটা এমন হয়ে গেল না? এই জন্য যদি আপনার মনে হয় যে না আমার ঘুমের অভাব আছে, আমি আল্লাহর কাছে দোয়া করবো সেখানে যেন ঝিমাই না আসে, আমার যেন ক্লান্তি না থাকে, ফ্রেশ মুডে যেন আমি তওয়াফের দোয়াগুলো করতে পারি, সেজন্য আমি যথেষ্ট রেস্ট করব, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, কারণ তো তাড়া নাই আপনার হাতে। আমি রেস্ট করে, গোসল করে, ফ্রেশ হয়ে, তারপরে আমি ঘুম থেকে উঠার পরে যে মুডটা আছে ওই মুডে গিয়ে আমি দোয়া করব। আমি যেটা বললাম ওই যে ফ্রেশ হয়ে গোসল করার কথা, এই হলো সেই গোসল এখানে আছে মাশাআল্লাহ। এরপর বিসমিল্লাহ, দুরুদ, দোয়া পড়ে, এটা হলো মসজিদে হারামে আপনি যখন ঢুকছেন তখনকার কথা, হ্যাঁ, হোটেল থেকে বের হয়ে গেছেন, তখন আপনি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, এই দোয়া পড়ে এরপরে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক বলে ডান পা দিয়ে আপনি প্রবেশ করবেন। এই দোয়া শুধু মসজিদে হারামের জন্য নির্দিষ্ট নয়, এটা পৃথিবীর সব মসজিদের জন্য কমন। বাকি আমাদের বাংলাদেশের বেশিরভাগ মসজিদে শুধু আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক এটুকু লেখা থাকে, যার ফলে আগেরটা আর আমাদের পড়া হয় না। যদিও এটা আমাদের এখন মুখস্থ করে নিয়ে সব মসজিদের জন্য প্র্যাকটিস করা উচিত, পুরোটাই পড়া হলো সুন্নাহ। ওকে, আমরা হারামে ঢুকলাম, দোয়া তো আগেই মসজিদে ঢুকার দোয়া পড়লাম, হারামে ঢুকলাম, কাবা দেখলাম, এখন হেঁটে হেঁটে আমরা তওয়াফ শুরু করব। ওমরার 4 কাজ, এহরাম, তওয়াফ, সাই, মাথার চুল চাষা বা ছোট করা। এহরাম তো আগেই হয়ে গেছে,
এখন তওয়াফ শুরু করব আমরা। তওয়াফ শুরু করার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে মক্কার বাইরে থেকে যারা মসজিদে হারামে আসেন তারা প্রথম যে তওয়াফ করেন, এখন এটাই আমাদের প্রথম তওয়াফ। এই তওয়াফের নাম হলো তওয়াফে কুদুম, মানে আগমনী তওয়াফ। কুদুম শব্দটা অর্থ আগমনী, জাস্ট আসলাম, ওয়েলকামিং তওয়াফ, প্রথম তওয়াফ এটা। এই তওয়াফটা তওয়াফে কুদুম যেটা, এটা করার জন্য হারামের এই তওয়াফের গ্রাউন্ডে ঢুকার জন্য চারপাশেই তো গেট আছে। আপনার হোটেল যেই সাইডে, আপনি তো ওই দিক দিয়ে ঢুকবেন। ঢোকার পর আপনাকে আসতে হবে হাজর আসওয়াদ পাথরের কাছে। হ্যাঁ, মসজিদে হারামে প্রবেশের পর হাজর আসওয়াদের বরাবর আপনাকে আসতে হবে, এটা হলো প্রথম কাজ। ওই যে ওই পাশে একটু ঘেরাও দেওয়া আছে, হাতিমে কাবা যেটা বলা হয়, ওটার অপোজিটে ওই কোণাটা হলো হাজর আসওয়াদ পাথর। এটা বোঝার জন্য এই পাথর বরাবর ডান পাশে এখানে সবুজ লাইট দেওয়া আছে, যাতে যে কোনো হাজি তাকালে দেখতে পারে এই লাইট আছে, মানে হলো এই বরাবরটা হলো হাজর আসওয়াদ। তাহলে আপনি ওই লাইট বরাবর চলে গেলেন, তার মানে হাজর পাথর বরাবর চলে গেলেন। ওখান থেকে তওয়াফটা স্টার্ট হবে। আপনি ঢুকছেন এই দিক দিয়া, ওই দিক দিয়া, ওই দিক দিয়ে, যে দিক দিয়ে ঢুকেন আপনি এইখানে আসবেন। এখানে আসার পর এবার আপনার তওয়াফ স্টার্ট হবে। এখন তালবিয়া শেষ, এবার আমরা তওয়াফ স্টার্ট করব। তাহলে এই তওয়াফটা স্টার্ট করার জন্য হাজর আসওয়াদ পাথর থাকবে আমার হাতের বামে, আর লাইটটা থাকবে হাতের ডানে। এখানে দাঁড়িয়ে আমি হাজর আসওয়াদ পাথরের দিকে তাকিয়ে হাত ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তওয়াফ স্টার্ট করব। স্টার্ট করার আগে এখানে একটা কাজ আর একটা কাজ স্টার্ট করার পরে। প্রথম কাজটা হলো ইস্তিবা। ইস্তিবা কি? আপনার যে চাদরটা উপরে আছে সাদা এহরামের কাপড়, সেটা ডান বগলের নিচ দিয়ে দিয়ে বাম কাঁধের উপর আপনি দিলেন, ব্যাস, এটাকে বলা ইস্তিবা। আপনার ডান কাঁধটা ওপেন থাকবে আর এটা যে বাম কাঁধের উপরে পড়বে। এভাবে আপনি পুরো তওয়াফ শেষ করবেন। এটা পুরুষদের জন্য, মহিলাদের তো ইহরামের কাপড় পরে নাই, তারা স্বাভাবিক থাকবেন। আর এই জিনিসটা এই তওয়াফেই শুধু হবে। হজের ফরজ আরেকটা তওয়াফ আসতেছে, আপনার বিদায়ী তওয়াফ আরেকটা আসবে, আর মাঝে অনেক নফল তওয়াফও করবেন। এই সব তওয়াফের কোনোটাতে আর এই ইস্তেবাটা প্রযোজ্য না। এটা শুধুমাত্র ওমরার এই যে আগমনী তওয়াফ যেটা তওয়াফে কুদুম, এই সময়ের জন্য প্রযোজ্য। ক্লিয়ার? আরেকটা আমল হলো রমল করা। রমলটা হলো যে পুরুষরা তওয়াফের প্রথম 3টা চক্কর একটু জোরে হাঁটার চেষ্টা করবেন, সম্ভব হলে একটু দৌড়ানোর চেষ্টা করবেন। এরপরে তওয়াফের সময় কি দোয়া করবেন? তওয়াফের সময় আপনি আল্লাহ তাআলার কাছে যেই কোনো মনের দোয়া পেশ করবেন। এখানে ফিক্স কোনো দোয়া নাই। ছোট ছোট কিছু বই আছে বাজারের ভুলভাল লেখা, সেগুলোতে প্রথম তওয়াফের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া, 7 চক্করের 7 দোয়া দেওয়া আছে। এগুলো নিজেদের মন গড়া বানানো। হাদিসের পক্ষ থেকে একটা দোয়া শুধু ফিক্সড আছে, সেটা হলো রুকনে ইয়ামানি এবং হাজর আসওয়াদের মধ্যবর্তী জায়গা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পাঠ করতে হবে। এই দোয়াটা আপনি পাঠ করবেন রুকনে ইয়ামানি এবং হাজর আসওয়াদের মধ্যবর্তী জায়গাতে, অর্থাৎ হাজর আসওয়াদের আগের কোণা, এই কোণার জায়গাটাতে। এটা সুন্নাহ। এখানে অন্য দোয়া করলেও হবে, বাট এই দোয়াটা এই জায়গায় করা সুন্নাহ, এই জন্য এই দোয়াটাই বারবার পড়তে থাকেন। আর বাকি জায়গাটাতে কোরআন হাদিস বর্ণিত যে কোনো দোয়া পড়লেন। আমাদের যে বইটা আছে ওমরা কিভাবে করবেন, ওটার শেষে আমরা বেশ কয়েকটা দোয়া, কোরআন হাদিসের বর্ণিত দোয়া, সেখানে আপনাদের জন্য একত্র করে দিয়েছি, যেগুলো ব্যাপক অর্থবোধক। একটা দোয়ার মধ্যে অনেক কিছু আছে, সব কিছু চাওয়া আছে, এরকম দোয়াগুলোকে বেছে আমরা সন্নিবেশ করে দিয়েছি। চাইলে ওটা দেখে দেখে পড়তে পারেন। আর এখন থেকে পার্ট অফ প্রিপারেশন হিসাবে ওটা বারবার পড়ে মুখস্থ করে নিতে পারেন। ওখানে গিয়ে আপনি সেটা করলেন। ওকে, এবার আসেন একটা কাজ। তওয়াফের 2 রাকাত নামাজ পড়ছেন, তওয়াফ করছেন, এখন তওয়াফের আমল শেষ হয়ে গেল। এখন জমজমের পানি পান করা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওয়াফের পরে জমজমের পানি পান করেছেন। রোজা থাকলে রোজাদার অবস্থায় করার দরকার নাই, বেরোজার হলে আপনি করবেন। জমজমের পানি একটু পান করার পর কোন সালাফ, ইসলামের ইতিহাসের পূর্বসূরিগণ, অনেকে একটু পানি মাথার উপরে দিয়ে দিতেন, কারণ আসলে তখন ওই 7 চক্কর দেওয়ার পর এই ভিড়ের মধ্যে মাথার উপর পানি এমনি দেওয়া লাগে। শেষ, তওয়াফের কাজ শেষ, নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, শেষ হয়ে গেল। জমজমের পানি কোথায় পাবেন? একে তো হলো ওইখানে পেছনে বিভিন্নভাবে জমজমের পানি পাবেন। এখানে যদি জমজমের পানের কথা আসছে, এই জন্য প্রসঙ্গত জমজমের পানের হাদিস পানের ফজিলতটা আমরা বলে দিই। মা ও জমজম মালিমা শুরিবালা, নবীজি বলেছেন জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য সাধন করে, অর্থাৎ নিয়ত করে খাবেন। অসুস্থতা, আল্লাহ আমাকে, আমার মধ্যে সেহের থাকতে পারে, বদনজর থাকতে পারে, আমি সেগুলো যেন নষ্ট করে দেয় পানি, সে নিয়তে খাচ্ছি। আমার শরীরে থাকা সেহের আপনি দূর করে দেন, এই রোগ দূর করে দেন, অমুকটা হোক, এসব নিয়তে আপনি পান করতে পারেন। এটা সুন্নাহ। আর মা ও জমজমা ফিহি তুআমুম মিনাত তুআমি ওয়া শিফাউম মিনাস সুকমি, নবীজি বলেছেন যে জমজমের পানি এটা খাদ্য এবং পানীয় দুইটার কাজ দেয়। রমজানে কেউ যদি এক্সপিরিয়েন্স থাকে বলতে পারবেন, সারাদিন রোজা থেকে সেখানকার মক্কার যে গরমের সময় রোজা থেকে ইফতারের সময় শুধুমাত্র 2-4
গ্লাস জমজম পানি পান করলে দেখবেন পেট ভরে গেছে, এবং এটা খাদ্য এবং পানি দুইটা কাজ দেয়। আর জমজম পানি পানের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দা। আল্লাহ উপকারী ইলম, প্রশস্ত রিজক এবং সকল রোগ থেকে আরোগ্য তোমার কাছে চাই। জমজম পানি এই ডিব্বাগুলোতে পাবেন, অতএব যেখানে যেখানে আছে সেগুলো থেকে আপনি পান করতে পারেন। এখন প্রশ্ন হলো, আমরা জমজম পানি পান করলাম, তওয়াফ শেষ হলো, 2 রাকাত নামাজ পড়লাম, মাশাআল্লাহ। এখন আমরা সাফা মারওয়া পাহাড়ে সাই করতে যাব। এটা উমরার কত নম্বর আমল হবে? মৌলিক আমল আর কি। ইহরাম গেল, তওয়াফ গেল, এটা হলো সাই 3 নম্বর। এরপরে আবার চুলচাসা উমরা শেষ। চলেন এবার সাইতে যাচ্ছি আমরা। সাইটা হলো ঠিক এই বরাবর, মাকাম ইব্রাহিম বরাবর এই দিকটাতে হলো সাইর জায়গা। ওখানে আপনি সাইনবোর্ডে লেখা থাকবে টু মাসা, ইংলিশে, আরবিতে আপনাকে ইন্ডিকেট করবে যে এদিকে সাই, আর সবাই ওইদিকে ফ্লো হচ্ছে, আপনি দেখতে পাবেন। ওকে, চলেন আমরা সাইর জন্য চলে গেলাম। সাইর জন্য যখন আমরা চলে যাব, সাফা মারওয়া সাই করার সময় কি করব? প্রথমে আমরা সাফা মারওয়ার সাফাতে শুরু করব, এবং শুরু করার জন্য সাফা কোন দিকে মারওয়া কোন দিকে এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই, কারণ আপনি চাইলেও মারওয়া যেতে পারবেন না। ওখানে রুট ওইভাবে তৈরি করা যে অটোমেটিক আপনাকে কোথায় নিয়ে যাবে? সাফায় নিয়ে যাবে। শুধু এতটুকু পার্থক্য, সাফার কয়েকটা ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর আছে, আন্ডারগ্রাউন্ড আছে, আপার ফ্লোর আছে। এখন আপনার কপালে কোন ফ্লোর আছে এটা আপনি জানেন না। আমরা উঠে বলবো, সাফা পাহাড়ে উঠে বলবো, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। সরি, এই দোয়াটা, এই আয়াতটা আমরা পড়ব, সাফা মারওয়া সংক্রান্ত আয়াত। আল্লাহ বলেছেন সাফা মারওয়া আল্লাহর নিদর্শন। যে ব্যক্তি বাইতুল্লাহর হজ অথবা ওমরা করতে আসে, সে সাফা মারওয়া তওয়াফ করবে, অর্থাৎ প্রদক্ষিণ করবে, সাই করবে। এই আয়াতটা পড়ার পরের কাজ হবে আবদা ও বিমা বাদা আল্লাহু বিহি, এটা পড়া। এই যে সাফা পাহাড়ের একটা দৃশ্য, আবদা ও বিমা বাদা আল্লাহু বিহি। এর অর্থটা থাকা দরকার আদিল ভাই, সেটা হলো যে আল্লাহ যেটা দিয়ে শুরু করেছেন আমি ওখান থেকে শুরু করব। কোরআনে আল্লাহ সাফার কথা আগে বলেছেন, এই জন্য সাফা সাইটটা আমি সাফা থেকে স্টার্ট করছি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। এই কথাটা বলেই আমি সাফা মারার জন্য যাব। ওকে, উপরে উঠে আয়াতটা পড়লাম, এটা পড়লাম। ওকে, এরপরে সাই শুরুর আগে, এখনো সাই শুরু হয় নাই, আয়াত পড়লাম, আবদা ওয়া বিমা বাদা আল্লাহু পড়লাম। এরপর আমরা এখানে কিছু আমল আছে। আমলটা হলো, প্রথমে এই বাক্যগুলো আমরা পড়বো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। খুবই অর্থবহ চমৎকার কিছু দোয়া। আমরা কিভাবে করেন বইয়ে অর্থ দেওয়া আছে, দেখে নিতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাফা পাহাড় থেকে বিশাল বিজয় দিয়েছেন। দুর্বলতম কিছু মানুষকে সাথে নিয়ে গোটা পৃথিবীকে সবচেয়ে বেশি মানবিক করার, আল্লাহর নেয়ামত দিয়ে ধন্য করার, তার শাসনের নেয়ামত দিয়ে পৃথিবীর মানুষকে সমৃদ্ধ করবার সুযোগ তিনি পেয়েছেন। এই সাফার হলো সেই জায়গা যেখান থেকে এটা স্টার্ট হয়েছে, প্রকাশ্যে দাওয়াত ইসলামের এখান থেকে শুরু হয়েছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, যিনি আনজাযা ওয়াদা, নবীকে বলেছেন আপনাকে বিজয়ী করব, তার ওয়াদা তিনি পূরণ করেছেন, আল্লাহ বিজয়ী করেছেন। ওয়া নাসারা আবদা, তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাহায্য করেছেন। ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা, বহুজাতিক বাহিনীকে আল্লাহ একা পরাজিত করে ওই দুর্বল মানুষগুলোকে নবীজিকে বিজয়ী করেছেন। এটা পড়ে তারপর আমরা দোয়া করব। এখনো সাই শুরু হয় নাই। এই বাক্যগুলো পাঠ করা শেষ, এগুলো কিবলামুখী হয়ে আমরা প্রথমে পাঠ করব, এরপর হাত তুলে কিবলামুখী হয়ে দোয়া করব। ওকে, কিছুক্ষণ দোয়া করার পর আবার হাত নামিয়ে আবার এই বাক্যগুলো পড়ব, পড়ে আবার দোয়া করব। 2 বার হলো। এরপর আবার এগুলো পড়ব, পড়ে আবার দোয়া করব। এগুলো কিবলার দিকে ফিরে। ওকে, আমরা তখন আসি সাফা মারওয়া, সাফা পাহাড়ে আছে। ওখানে পাহাড় ফিল নাও হতে পারে, গ্রাউন্ড ফ্লোরটাতে সমান মনে হতে পারে, কিন্তু আপনাকে পাহাড়েই তোলা হয়েছে, আপনি পাহাড়ে আছেন। এখানে 3 বার এই জিকির এবং দোয়াগুলোর এই যে সাইকেলটা এখানে দেখানো হচ্ছে, দেখেন। প্রথমে এগুলোকে বলা হচ্ছে জিকির, এগুলো আপনি করলেন, এরপরে করলেন দোয়া, এরপর আবার যেগুলো পড়লেন, এরপর আবার করলেন দোয়া, এরপর আবার জিকির করলেন, এরপর আবার করলেন দোয়া। 3 বার শেষ। এই 3টা শেষ হওয়ার পর এবার মারওয়ার দিকে আপনি যাওয়া শুরু করবেন। দেখবেন অটোমেটিক ওইদিকে সবাই মারওয়ার দিকে যাচ্ছে, যাওয়ার রুট একটাই, আপনি মারওয়ার দিকে যাওয়া শুরু করবেন। তাহলে সাই শুরুতে আপনি 3 বার এভাবে করলেন। একইভাবে মারওয়া অপর প্রান্তে যখন গেলেন, মারওয়া পাহাড়, ওইটার উপর গিয়েও একইভাবে কিবলার দিকে ফিরে
3বার এটা বলবেন, দোয়া করবেন। একবার দোয়া, একবার এটা পড়ে জিকিরগুলো পড়ে, এরপর দোয়া, আবার জিকির পড়ে, আবার দোয়া, আবার জিকির পড়ে, আবার দোয়া। শতকরা 99 জন হজ যাত্রীকে আপনি দেখবেন এটা করে না। এই যাওয়া এবং আসার মধ্যে বিশেষ কোনো দোয়া দুরুদ পড়া জরুরি না, তাসবিহ পড়েন, তেলাওয়াত করেন। এখানে ওই যে ইন্দোনেশিয়ানদের গ্রুপ সহকারে লিডারদের নেতৃত্বে সুরে সুর, তালে তাল মিলিয়ে দেখবেন তাকবীর তাহলিল পড়ে, ওটা শুনতে খুব ভালো লাগে। বাট ওই গ্রুপ মেনটেন করতে গেলে অন্যদের কষ্ট হয়, খুব বড় গ্রুপ মেনটেন করতে গেলে। সবুজ লাইট দেখতে পাচ্ছেন, এই সবুজ লাইটের মধ্যবর্তী জায়গায় একটু পুরুষরা জোরে দৌড়াবেন, মহিলারা স্বাভাবিক হাঁটবেন, এবং এই সময়টাতে এই জায়গাটাতে পার্টিকুলার দোয়া রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযুল আকরাম এটা নিবেদন করা হলো সুন্নাহ, আল্লাহর কাছে ক্ষমা এবং রহমতের দোয়া। এই যে ইয়েটা আছে আপনার বারটা আছে, এই বারটার নিচে মূলত এইটাই হলো সবুজ লাইটের এরিয়াটা। এই জায়গাটাতে ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে দৌড়িয়েছেন। মক্কার মুশরিকরা বলতো যে হিজরতের পর মদিনায় গিয়া সাহাবীরা সব শুকিয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, পেটের পীড়া, নতুন এনভায়রনমেন্টে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জোরে হাঁটো, ওরা আমাদেরকে যে দুর্বল মনে করছে আমরা সে দুর্বল নই। এইদিকে আবার এই সাফা মারওয়া সাইটা ও যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারকে রেখে গেছেন মক্কা আবাদের জন্য, দুধের শিশু ইসমাইলকে সফওয়াতে রেখে মরওয়া গেছেন, মরওয়া থেকে এসেছেন পানি তালাশ করার জন্য, 7 বার দৌড় দিয়েছেন। এর মাঝে আল্লাহ তাআলা তাকে পানি, জমজমের কূপ কিন্তু এই দুইটার মধ্যবর্তী জায়গায় নিচে। আগে দেখা যেত এক সময় 15-20 বছর আগেও জমজমের কূপ ওপেন ছিল, এখন মানুষ ভিড় অনেক বাড়ছে, এটা তারা ক্লোজ করে দিয়েছে, আন্ডারগ্রাউন্ডে করে দিয়েছে। এছাড়া মধ্যবর্তী জায়গা কি পরিমাণ জমজম পানি হয়, মক্কাতে সাপ্লাই হয়, মিলিয়ন মিলিয়ন মানুষ প্রতিদিন খায়, আবার পাইপলাইন করে মদিনায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানে খায়, আবার জারে করে সারা পৃথিবীতে মানুষ নিচ্ছে। কূপ কিন্তু একটা, কোন জায়গা থেকে? যেই জায়গায় যত ডিপ টিউবওয়েল বসানো হোক কেউ পানি পাবে না। সাফা দৌড়ানোর জায়গা জায়গার ছবি, আমাদের সাফা দৌড়ানো শেষ, আমল শেষ। বলে দিলাম কিভাবে করবেন। এই টাইমটায় যদি কোনো কারণে অজু ছুটে যায়, চাইলে অজু করে আসতে পারেন, বাহিরে টয়লেট আছে খুব সাথেই, আবু জলে বাড়ি বলে ওইটাকে। আর অজু না থাকলেও, সাইতে অজু না থাকলেও অসুবিধা নেই, অজু ছাড়া সাই করা যায়, কিন্তু তওয়াফে অজু থাকতে হবে। ওকে, চলেন তাহলে সাফা থেকে শুরু করলেন, সাফা থেকে শুরু করলেন, এরপরে ইন্না সাফা পড়লেন, নাবদা ওয়া মাদাল্লাহ পড়লেন, তারপরে যে দোয়া জিকির এগুলো করলেন, হ্যাঁ, এরপরে হাঁটা শুরু করলেন, ওইটুকু দৌড়ালেন, আবার হাঁটলেন, এবার মারওয়াতে গেলেন, একইভাবে দোয়া টোয়া করলেন, করে আবার সাফাতে আসলেন। এভাবে এখান থেকে গেলেন, একটা হলো, আসলেন 2টা হলো, আবার গেলেন 3টা হলো, আবার আসলেন 4টা হলো, আবার দোয়া জিকির করলেন, আবার গেলেন 5টা হলো, আবার দোয়া জিকির করলেন, আবার আসলেন 6টা হলো, আবার এখানে দোয়া জিকির করলেন, আবার গেলেন 7টা হলো। তাহলে যাওয়া আসা মিলাইয়া একটা না, যাওয়া একটা, আসা আর একটা। যাওয়া আসা মিলে যদি একটা ধরেন তাহলে 14 চক্কর দিতে হবে, তখন দেখুন মাথা ঘুরে পড়ে গেছে, পরে দেখবেন হসপিটাল আবিষ্কার করছেন নিজেকে। এটা হলো ভেতরের সাইডের ছবি, ওটা হলো বাহিরের সাইডের ছবি। এখানে আপনি সাফা পাহাড়, এখান থেকে এই যে দোয়া করতেছে অনেকে, অবশ্যই এটা দোয়ার ইয়া না, বের হওয়ার মুহূর্ত এখানে এই সাইডটাতে দোয়া করে মানুষ। আপনি মারওয়া থেকে এখানে এসেই হাতের বামে দেখবেন এই গেটটা বের হচ্ছে, বের হয়ে আবার ডানে মোড় নেবেন, সোজা আপনি ক্লক টাওয়ারের সামনে চলে যাবেন, আপনার অনেক রাস্তা সেভ হবে। ওইটা হলো বাহিরের সাইড, ওই যে লেখা আছে আপনার ওমরা পারফর্মার এক্সিট। ওকে, চলেন এরপর স্যালুনে চলে যাবেন, স্যালুনে চুল কাটবেন, আপনার কাজ শেষ হয়ে গেল। স্যালুন আপনার হোটেলের আশপাশে আছে, খুঁজলে আপনি পাবেন, একজন আরেকজনটা করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং পুরো মাথার চুল ছোট করবেন বা চাচবেন। নারীদের চুল আগা থেকে 1-2 ইঞ্চি আপনার কেটে ফেললেই হবে, সেটা স্বামী করে দিতে পারে, অন্য মহিলা করে দিতে পারে, এহরামরত ব্যক্তি করে দিলে অসুবিধা নাই, নিজেরটা নিজে ধরে করলেও অসুবিধা নেই, যে কোনোভাবে করে ফেললে হয়ে যাবে। এর পরে আপনার ওমরা কাজ শেষ হয়ে গেল, এহরাম করলেন, তওয়াফ করলেন, সাই করলেন, এরপরে চুল চাষার কাজও হয়ে গেল। ওমরার মধ্যে 2টা কাজ ওয়াজিব, একটা হলো মিকাতের বাহির থেকে এহরাম পরিধান করে আসতে হবে, মিকার বাহির থেকে, সেটা আমরা করছি বিমান থেকে, আর হলো মাথার চুল মুন্ডন করা বা ছোট করা। এই 2টা কোনটা মিস হলে দম দিতে হবে আপনাকে, হ্যাঁ। আর মূল জিনিস যেটা ফরজ কাজ, তওয়াফই যদি মিস হয় তাহলে তো ওমরাই হবে না, ঠিক আছে। এর মাধ্যমে আমাদের ওমরার স্লাইডগুলো শেষ হলো, সময় অনেক বেশি আমাদের চলে গেছে, যেটা হজের সময় আবার রিকভার করতে হবে। কিছু কথা যেটা আমাদের হজের সময় আর বলা লাগবে না, ইনশাল্লাহ ওমরার মাধ্যমে শেষ হলো। তো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কিছুক্ষণের পর আমরা আবার হজের স্লাইডগুলো শুরু করবো ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হয়েছেন। ভিডিওটিতে লাইক করুন, আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে এখনই কমেন্ট করুন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।